নদীর স্রোত কেটে নৌকা ভেসে চলে, চারপাশে ছমছমে সবুজ ম্যানগ্রোভ বন। এটাই সুন্দরবনের চিত্র। বন জুড়ে বানরের হুল্লোড়, হরিণের নীরব পদচারণা, লোনা পানির কুমিরের সাঁতার এবং দূর থেকে বাঘের গর্জন, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাকে ছড়িয়ে থাকা সুন্দরবন প্রায় ৬,৫১৭ বর্গ কিলোমিটার আয়তনের। ১৯৮৭ সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানে সুন্দরী, গরান, কেওড়া ও গোলপাতা গাছ সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ পাওয়া যায়, যা লবণাক্ত মাটিকে ধরে রাখে এবং জলবায়ুর প্রভাব থেকে উপকূলবর্তী মানুষকে রক্ষা করে। সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ২০২৪ সালের বন বিভাগের জরিপ অনুযায়ী বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫। এছাড়া রয়েছে স্পটেড ডিয়ার, বন্য শূকর, ম্যানগ্রোভ ওটার, লোনা পানির কুমির, ফিশিং ক্যাট, অজগর সহ অসংখ্য প্রাণী। নৌকা ভ্রমণ সুন্দরবনের সৌন্দর্য পুরোপুরি উপলব্ধি করার প্রধান উপায়। খাল ও নদীর মাঝে ভেসে চলা নৌকা যেন এক জীবন্ত চিত্রকর্ম। ছোট ডিঙ্গি নৌকা বা ট্রলার ব্যবহার করে খালের ভেতরে প্রবেশ করলে প্রকৃতির সবুজের মাঝে আরো কাছে যাওয়া সম্ভব। ডুবলার চর অন্যতম আকর্ষণ। প্রতি বছর কার্তিক মাসে এখানে রাস মেলা অনুষ্ঠিত হয়। পুটনি দ্বীপেও লাল কাঁকড়া ও সমুদ্র বালির বিস্তৃতি পর্যটকদের মুগ্ধ করে। ঢাকা থেকে সুন্দরবনে যাওয়ার প্রধান পথ হলো খুলনা বা মংলা হয়ে নৌকা ভ্রমণ। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর দিয়েও প্রবেশ করা যায়। ঢাকা থেকে ৩ দিন ২ রাতের প্যাকেজ ট্যুরে খরচ পড়ে প্রায় ৭ থেকে ৯,০০০ টাকা। সুন্দরবন শুধু পর্যটনের কেন্দ্র নয়, এটি উপকূলীয় মানুষের জন্য প্রাকৃতিক সুরক্ষার ঢল। ঝড় ও জলোচ্ছ্বাসের সময় বন উপকূলের জীবন বাঁচায়। তবে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি ও অবৈধ কার্যক্রম সুন্দরবনকে হুমকির মুখে ফেলেছে।